সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এমন একটা গ্রামে আর এমন একটা বাড়িতে আসছি, এই বাড়ির লোক মাত্র 20টা বিয়ে করেছেন। আমরা যতটুকু জানি 20টা বিয়ে করেছেন। তিনি মোটামুটি এখন লাস্ট 2টা বউ নিয়ে আছেন। তো কেমন আছেন চাচি? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। এই বাড়ির যে বুইরা লোকটা কয়টা বিয়ে করছে? 20টা বিয়ে করছে। 20টা বিয়ে করছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তার বর্তমান বয়স কত? 80 না 90? 80-90 বছর। 80-90 বছর বয়স। আচ্ছা, তিনি লাস্ট কবে বিয়ে করছে? কাল আবার বিয়ে করছে। কালকে আর একটা বিয়ে করে আনছে। এই জন্য আপনারা সবাই এখানে আসছেন তাকে দেখার জন্য? ও আচ্ছা আচ্ছা। তো আপনি কি জানেন তিনি 20টা বিয়ে করছে? জানেন? দেখতে আসছেন? বউ দেখছেন? ও বউ দেখছেন। তো আপনি যে এখানে বসে আছেন, আপনি আসলে এই বুইরা বেটার কে হন? আমি বুইরা বেটার বউ হই। বুইরা বেটার বউ হন আপনি? জি। মানে তার বউ? জি। ওয়াইফ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তিনি নাকি আজকে বিয়ে করছে শুনলাম, এই যে এত মানুষ বাড়িতে দেখতে আসছে। জি, আজকে আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। আজকে একটা বিয়ে করে নিয়ে আসছে, এই জন্য এত মানুষ তাকে দেখার জন্য আসছে এখানে। ও আচ্ছা আচ্ছা। তো তিনি কি ভিতরে আছেন নাকি কোথাও বেড়াইতে গেছেন নতুন বউ নিয়ে? হ্যাঁ, ভিতরেই আছে নতুন বউ। ভিতরে আছেন? একটু ডাক দেওয়া যাবে তাকে? এ কই গো, শুনছো? এই কাকা, কাকা কই গেলেন? এদিকে আসো। ও মানে এখনো এই বিয়ার পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো পইরাই রয়েছে নাকি? সামনে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? তো আপনি এদিকে আসেন, এখানে দাঁড়ান। এই যে বউ না? আচ্ছা, বউ তো ছোট মোটো বউ, একবার এতটুক বউ, মানে কেমনে কিভাবে যোগাযোগ করলেন? যোগাযোগ মানে আমি ওনার বাপের বাড়ি গেছি। ওনার বাপের বাড়ি গেছেন? আচ্ছা। যে তারপর সেখানে ওরে দেখলাম, দেখে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করে নিয়েছি। পছন্দ হয়েছে আর বিয়ে করে নিয়ে আসছেন। তো এই বউ থেকে তো এই মেয়েটা তো বেশি সুন্দর, তো আপনি এরে রাইখে আবার এরে বিয়ে করলেন কেন? কেন বিয়ে করেছি? তারে আনেছি, আমি আরো 20টা বিয়ে করেছি। আরো 20টা বিয়ে করছেন? হ্যাঁ। সে 20টা বউ কি হয়েছে? না, কেউ চলে গেছে, কেউ মারা গেছে, এই অবস্থা। কেউ চলে গেছে, কেউ মারা গেছে। এই যে এত মানুষ যে দেখতে আসছে আপনাদেরকে, পুরা বাড়ি ভরা মানুষ, ওইদিকে দেখলাম প্রচুর মানুষ, আপনার এগুলো আসলে একটু শরমে বাঁধে না যে এত বড় বয়স আপনার, তারপরে বিয়ে করলেন? না, আমার শরমে বাধে না, তার কারণ আমি 20টা বিয়ে করেছি, এই নিয়ে 21টা। এর ভিতরে এখন আমার একটা ছেলে মেয়ে দিতে পারেনি কোনো বউ। ও মানে এটা কি আপনার দোষ নাকি যে ছেলে মেয়ে হয় নাই? এখন কার দোষ, আর না আমার দোষ না বোর দোষ, এটা তো আর আমি বলতে পারবো না। এই উপরে যে আছে সে। আচ্ছা ভাই, একটু এইদিকে আসেন তো, একটা চেয়ার নেন তো এখান থেকে, চেয়ার নিয়ে এখানে একটু দেন, এই চেয়ারের উপরে এই বোর্ড একটু দাঁড়াক। হ্যাঁ, আপনি একটু এখানে দাঁড়ান, এখানে একটু ওইটা একটু দাঁড়ান, আমি কথা বলতে সমস্যা হচ্ছে, আমার কথা বলতে পারছি না। এখন একটু পাশাপাশি দাঁড়াবেন কাকা। হ্যাঁ, এই দর্শক দেখেন, ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আচ্ছা, তিনি কি ছোট নাকি তার বয়স বেশি? না, বয়স আছে, উনি 29 বছর বয়স। ও, তো আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন? আপনার বয়স 29? হয় এরকম হইব। এরকম হইব। নাম কি আপনার? বেদনা। বেদেনা। আচ্ছা, এই যে আপনার স্বামী যে আর একটা বিয়ে করে নিয়ে আসলো, এটা আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবে, কিন্তু মেনে তো নিতেই হবে। আচ্ছা, আমি বুঝলাম এই খাটো একটা মেয়ে, বেটে একটা মেয়ে বিয়ে হয় না দেখে মুরব্বের সাথে বিয়া বইছে, কিন্তু আপনি তো সুন্দর, দেখতে সুন্দর, উঁচা নাম্বা, আপনি কেমনে এই মুরব্বির পাগল হইলেন বুঝলাম না। জানি না ওনার চেহারার মধ্যে কি আছে, যে মেয়ে দেখে এই মেয়ে পাগল হয়ে যায়। নাকি আপনি এর আগে স্বামী টামি সাইরা টেরা দিচ্ছে এমন কোনো কিছু নাকি? কোনো জায়গায় স্বামী টামি পান নাই দেখে লাস্টে বুইরারে বিয়ে করছেন? না না, তেমনটা না, বললাম না আমার ভালো লাগছে তাই বিয়ে। ভালো লাগছে তাই বিয়ে করছেন? জি। আচ্ছা আচ্ছা। তো আপনারা কি নতুন বউ দেখে খুশি? খুশি না? তো কেমন লাগছে বউটারে, কেমন লাগছে নতুন বউ? অনেক ভালো। তিনি যে বিয়ে করে মাঝে মধ্যে, এ পর্যন্ত 22টা বিয়ে করছে, জানেন তো নাকি? জানি। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা আসলে খবরে কাগজে ছাপাবার মতো না? হ্যাঁ, উচিত। আচ্ছা কাকা, আমি বুঝলাম না যে আপনি যে এই যে মাসে মাসে চাঁদে চাঁদে বিয়ে করেন, এই রুচিটা কোত্থেকে আসে আপনার? রুচিটা এটা বলতে পারবো না, কিন্তু ওই যেখানে যাই সেখানে যে মেয়ে দেখি বিয়ের কথা বললি তারা আমার সাথে রাজি হয়? মানে আপনার অগাধ সয় সম্পত্তি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, কত বিঘা সম্পত্তি আছে আপনার? আর ধরেন এই 60-70 বিঘা আছে। 60-70 বিঘা সম্পত্তি আছে। তো এখনো তো বাড়িঘর পাল্টান নাই আপনি? বাড়িঘর তো এই পুরাতনই রয়েছে মনে হইতেছে। বাড়িঘর পাল্টায় কি করব, ছেলে নাই মেয়ে নেই, কে খাবে, যা আছে এই নিয়ে সংসার চালাতে হয়। ও, এই নিয়ে সংসার চালাইতে হয়। আচ্ছা আচ্ছা। আপনার বাপের বাড়ি কোথায়? ময়মনসিং। আর আপনার বাড়ি তো পাবনা জেলা, তাই না? হ্যাঁ, পাবনা। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যশোর। যশোরে। আচ্ছা, যশোর, পাবনার, ময়মনসিং।
আচ্ছা, তো কি মনে হয় যে কাকা কি আপনাদের সুখে রাখতে পারবো? হ্যাঁ রাখতে পারবো। সুখে রাখতে পারবো? পারবো। আচ্ছা আচ্ছা, কবে বিয়ে হয়েছে আপনাদের? কালকা কালকে বিয়ে হয়েছে। আপনার না বললেন যে আজকে বিয়ে হয়েছে? আজকে বিয়ে হয়েছে, মাথায় সমস্যা। ও, মাথায় সমস্যা। হ্যাঁ, এখনই দুইজন ঝগড়া লাগাই দিচ্ছেন নাকি? অহনি দুজন ঝগড়া করতেছেন? না না, ঠিকই বলিছে, বিয়ে কালকে হয়েছে, আজকে বাড়ি নিয়ে আসি। ও, আজকে বাড়ি নিয়ে আসছেন, কালকে বিয়ে হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই জন্য যে বিয়ের পোশাক আশাক এগুলা পরছেন। না, বিয়ের পোশাক তো আর খুলেই পারি নাই, বাড়ি আসলাম এই মাত্র, সমস্ত লোকজন দেখেন না আসছে বউ দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, তো অনেক মানুষ তো ক্যামেরা দেখে চলে গেল, মানে সবাইকে লজ্জা পাইছে নাকি? মানে কি আমি যখন আসি তখনও দেখলাম যে এই বাড়িতে কম করে হলে মনে হয় 200-300 মানুষ, সবাই ওই যে পলাইছে, ওইদিকে দেখেন, ওইদিকে পলাইছে, ঘরের মধ্যে সব পলাইতেছে। কি মানে এরা আপনাদের কি হয়? আপনি ক্যামেরা ধরছেন তো, এই জন্য তারা হয়তো ডরে ফলাইছে যে শরমের একটা। আচ্ছা আচ্ছা, এই বাড়ি কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। নিজের বাড়ি, আচ্ছা আচ্ছা। তো বাড়িতে বিল্ডিং তুলবেন কবে? বিল্ডিং তুলবো যদি আল্লাহ একটা ফুলাফান দেয়, তখন আমি বিল্ডিং তুলবো। আচ্ছা, আরো কি ইচ্ছা আছে বিয়ে করার? মানে যদি এটাও যদি আমার সন্তান না দিতে পারে, তাহলে আমার বিয়ে করতে হবে আর একটা। তাহলে একটা সমস্যা না, আমার মনে হয় আপনার একটু ডাক্তারি পরীক্ষা করা দরকার। ডাক্তার পরীক্ষা করে দেখছি, কিন্তু সে আমার কোনো রোগ নাই। আপনার কোনো রোগ নাই? না। তাইলে আপনার বাচ্চা কাচ্চা হয় নাকি, না ভূতের কোনো ভাবটা আছে নাকি? আল্লাহ, কি কি যে এটা তো আমি বলতে পারবো না বাবা, কি যে কি হয় না হয় কিছু বলা। তা আপনার কাছে কি মনে হয় যে আপনি যে 22টা বিয়ে করলেন, এই যে 22টা বউ যে আপনাকে ছাইরা চলে গেল, তাদের জন্য মায়া টায়া হয় না? মায়া হয়, মায়া হলে কি হবে, তারা তো আমার ফুলাফান দিতে পারে না। এখন ফুলাফানের আশায় আশায় আমি কিন্তু এই 22টা বিয়ে করলাম। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কয় বছর? 1 বছর বললেন। জি, 1 বছর। তো 1 বছর আপনি বাচ্চা কাচ্চা দিতে পারেন নাই, না, তো কখনো বলে না বুইরা চাচা যে আপনারা ছাইরা দিব? বলে দেখেই তো আরেকটা বিয়ে করে নিয়ে আসছে। বলে দেখে আর একটা বিয়ে করে নিয়ে আসছে। তো আপনার মন চায় না যে কখনো তারে ছাইরা যাই? হ্যাঁ চাই তো, তা যান না কে? যাবো, সময় হলেই চলে যাবো। দেখছেন, আপনারা ছাইরা তো যাইবো গা, তাইলে মনে করে থাকবে, নাই যাবে। আমার মনে হয় যে অনেকে আপনার সয় সম্পত্তি দেখে সম্ভবত বিয়েতে রাজি হয়। আচ্ছা, ওই যে আপনার নাম কি বললেন? বেদনা। বেদেনা। বেদনা না বেদেনা? বেদানা। বেদেনা। বেদেনা কি আপনাকে সুখে রাখতে পারবে নাকি শুধু বেদনাই দিয়ে যাবে সারা জীবন? আশা করি আমার সুখে থাকতে পারবে। আমি যতটুকু জানি এই পিচ্ছি মানুষের তো বাচ্চা কাচ্চা হয় না, মানে পেটে তো বাচ্চা ধরে না, তাহলে আপনি তারে বিয়ে করলেন কেন? আচ্ছা, বাচ্চা হয় না এটা ভুল কথা, বাচ্চা ঠিকই হয়, কিন্তু এখন আল্লাহ কি করে না জানি না, কিন্তু তারা আমি আনছি, সে আমার বলছে আমি বাচ্চা দিতে পারবো, সেই আশায় আমি তোকে বিয়ে করি। আচ্ছা, আমি যখন আসি তখন ওই পাশে এক চাচি আমারে কইলো যে আপনি যারে বিয়ে করছেন হে নাকি ভালো গান গাইতে পারে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। গান গাইতে পারেন আপনি? হ্যাঁ। ভালো গান গাইতে পারেন? একটা গান আমাদেরকে শোনাবেন? শোনাবো। একটা গান শোনাবেন? দেখেন এখানে অনেক মানুষ আছে আপনার গান শোনার জন্য দাঁড়িয়ে আছে, আমাদের একটা গান শোনান তো। ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে আরে পাগল, লবানাইলি রে আমারে, আরে ও আমার দরদি ওরে পাগল, লবানাইলি রে আমারে, ওরে আর শীতে যার রূপ ধরে না, আর সি যাই পাটিয়া রে, ওরে আর শীতে যার রূপ ধরে না, আর সি যাই পাটিয়া রে, আমি কেমনে রাখিব তোমায়, আমি কেমনে রাখিব তোমায়, আদর্শ দিয়া রে আমি তোমায় করিলাম আদরে, আরে ও আমার দরদি ওরে পাগল, লবানাইলি রিয়া মাহারে। দেখছেন আমার বউ কত সুন্দর গান বাজছে। আচ্ছা, অসাধারণ অসাধারণ, কিন্তু আপনার বউ তো নিচে একটা চেয়ার লইয়াও তো আপনার মতো উঁচু হইতে পারলো না কাকা। ও, তাতে অসুবিধা নেই, চেয়ার নিয়ে উঁচু না হলেও আমার পড়ায় রাত্রে যখন ঘুমান তখন কি করেন? হ্যাঁ, তখন তো আপনার মতো এরকম তো উঁচু তো হয় না। উঁচু হয় এখন না। তো ভিডিওর সামনে উঁচু করলাম, রাত্রে কেমনে কি করেন? এটা বলা যাবে না। এটা বলা যাবে না, সিক্রেট বিষয়, হ্যাঁ, বলা যাবে না। না। আচ্ছা আচ্ছা, আপনি কোনো গান বাজনা করতে পারেন? আমি গান উনি যেভাবে রঙ্গলীলা গান বলে আমি এগুলো পাই না, আমি সেট পছন্দ করি। স্যাড পছন্দ করেন? এই জন্য তো আমার পছন্দ হয় না ওনার, আমি আরেকটা বিয়ে করি। এই জন্য আরেকটা বিয়ে করছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কোনো গান টান পারেন কাকা? না, আমি গান
পারলেও কিন্তু আর নেগেটিভ পারবো এই যে না। আপনাকে নিয়ে তো পুরা বাংলাদেশ এখন নিউজ হওয়া যাইব গা, কষ্ট হইব না? না সবসময় সবাই এসে আপনাকে জ্বালাইবো এসা। না, সবাই দেখুক, আমার বউ আসুক, বউরে দেখুক। তো বেদেন আফা, আপনি বলেন আপনার বয়স 29, তো এই যে 80 বছরের চাচা কি আপনাকে সুখে রাখতে পারে? হ্যাঁ পারবো। পারবো? কি মনে হয়? যদি না পারে তাহলে কি ছাইরা যাইবেন কাতারে? না যাইরা যাবো না। যাবেন না? সত্যি? সত্যি। আচ্ছা, দেখি আপনারা তিনজন একটু পাশাপাশি একসাথে হন তো দেখি তিনজন। আর কাকা বুঝলাম না, আপনাদের এলাকার মানুষ এমন কি চলে গেল সবাই, একটা মানুষ থাকলো না, শরম না না, পাইছে? দেখেন এই যে আপনার পিছনে আছে, আছে তো, কিন্তু ক্যামেরা দেখে তো সবাই গেছে গা, সব দিকে আছে। সবাই চলে গেছে তো কাকা। না গেছে, হয়তো অনেকের বাড়ি কাজ আছে, বেলা শেষ, কে গরু বাছুর ছাগল এগুলো তো নেওয়া লাগবে। এই জন্য আচ্ছা আচ্ছা, তারা আপনার গেছে। নামটা কি? নামটা জানা আমার নাম মোহাম্মদ শওকত আলী। শওকত আলী। এলাকার মানুষ আপনাকে বিয়ে শওকত বলে জানে না? হ্যাঁ হ্যাঁ, বিয়ে শওকত বলি। আমাকে আমি জিগাইলাম তো সৈকত, কয় যে কোন সৈকত, একে বিয়ে সৈকত। কইলাম কে? কয় যে হ্যাঁ ভাই 22টা বিয়ে করছে, এই দুইটা দিয়ে 22টা বিয়ে করছেন আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো বেদেন আফা, আপনার তো কণ্ঠ অনেক সুন্দর, আমরা আর একটা গান শুনবো আপনার কণ্ঠে, 2 লাইন বেশি না। ওই গানটা গাও, ওই আমার বিয়ের সময় যেটা গাইলে, ওই ফুলের মালা গলায় নাকি। মানে আপনি বিয়ের সময় হ্যাঁ গান কইছিল না? হ্যাঁ হ্যাঁ, একটা ও গান। তাহলে সেই গানটা শুনি আমরা আবার দেখি। মালা পরা করে, হ্যাঁ। 2 লাইন। মালা পরাবো বন্ধুরে, মালা পরাবো তোমার গলে, মালা পরাবো বন্ধুরে, মালা পরাবো তোমার গলে, নিশীতে কোন যাবানে বন্ধুরে, নিশীতে কোন যাবানে, তুমি এসো গো ভালোবাসো গো, তুমি এসো গো ভালোবাসো গো, তোমায় রাখবো ধরে আমার আহা। বুকে, মালা পরাবো তোমার গালে, মালা পরাবো বন্ধুরে, মালা পরাবো তোমার গালে। আচ্ছা, অসাধারণ। আপনি কি গানের জন্য হ্যাঁ বিয়ে করছেন নাকি? গানের জন্য আর পোলাপানের আশায়। পরিচয়টা কিভাবে হইলো প্রথম? পরিচয়, আমি ময়মনসিংহ গেছি, সেখানে চার দোকানে বসি, চা খাই, তখন দেখি যে আগে যায়। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়, বললো যে অমুক গ্রাম, অমুক আমার বাবা। এই তারপরে থেকে আমি ওদের বাড়ি গেলাম, ওর মা বাপকে বললাম, বললি তারা আবার যে যে ঘরের ভিতর, আমি বারান্দায় বসা ঘরের ভিতর বলে যে মেয়ে তো বিয়ে দিতে পারি না, খাটা, তা যাক এই জামারের কাছে ধরাই দিল, ও ধরাই দিল। সঙ্গে সঙ্গে আমার সব বিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, তা আপনার হিংসা হয় না আপু কখনো যে একটা মেয়েকে আবার আপনার পরিবারে নিয়ে আসলো, কাজে কামে বা কোনো কিছুতে হিংসা হয় না? না, আমার হিংসা হয় না, তবে মাঝে মধ্যে শরীরে জ্বলে মরিচের মতো। মরিচের মতো শরীরে জ্বলে, এই মরিচটা কি করেন? জ্বলা মরিচটা কি করেন? মুরুব বেড়ে দেন না হেরে দেন? হেরেই দেই। মুরুব বেড়ে দেন। কাকা মরিচ খাইছেন কখনো? মরিচ খাইছি, কিন্তু জাল খুব। জাল খুব। আচ্ছা, তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে, আর গ্রামবাসী যেন আপনাদের সবাইকে দোয়া করে। ভালো থাকবেন আপনারা, আর আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেদেন আপু ভালো থাকবেন। আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ শওকত আলী। শওকত আলী। আপনার নাম কি বললেন? আমার নাম ইয়াসমিন। ইয়াসমিন। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, খোদা হাফেজ।